আসসালামু আলাইকুম। আইএলটিএস এর স্পিকিং এর মধ্যে আমরা অনেকেই প্রবলেম ফেস করি যে কিউ কার্ডে আমরা কিউ কার্ড ঠিকমতো অ্যান্সার করতে পারি না, বা যখন আমরা কিউ কার্ডের কথা বলি তখন আমরা আইডিয়া জেনারেট করতে পারি না, বা কিউ কার্ডটা আমাদের যদি কমন না পড়ে তখন আমরা কিছুই বলতে পারি না। যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনি আমাদের ভিডিও দেখতে পারেন। আমরা শেয়ার করব কিভাবে আপনি আনলিমিটেড আইডিয়া জয়েন করতে পারবেন, এবং কি যদি টপিক কমন নাও পড়ে কিভাবে আপনি অ্যান্সার গুলো করবেন। এটা সবার জন্য কমন, যে লাইক আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনিও এই টেকনিক গুলো ফলো করে আনলিমিটেড আইডিয়া জয়েন করতে পারবেন। এক নম্বর হলো যে ফলো দা কোশ্চেন। যেমন আমাদেরকে যখন কিউকার দেওয়া হবে, আমাদেরকে একটা কিউকার দিলে দেন আমরা কিছু কিছু কোশ্চেন পাবো। এই এই কোশ্চেন গুলো আমাদের জন্য মানে আমাদের জন্য বেস্ট বা আমাদের জন্য ভালো, যে আমরা এগুলো ফলো করে আমরা অ্যান্সার গুলো করতে পারি। যেমন হু হি ইজ, দেখেন আপনাকে যখন এই প্রশ্নটা করা হবে তখন আপনি সাথে সাথে অ্যান্সার করতে পারবেন। আর আমাদের কিউয়ার্ডটা কি, যে ডেসক্রাইব এ ফ্রেন্ড ইউ লাইক টু টক উইথ, মানে আপনি একজন আপনার বন্ধু সম্পর্কে আপনি বলবেন। হু হি ইজ, কে সে, যখন আপনাকে এভাবে অ্যান্সার করা হবে সো আপনি ইনস্ট্যান্টলি বলতে পারবেন যে আপনার যে বন্ধু এটা বা সেটা, তার নাম, সে এই করে সেই করে, কিছু একটা বলে দিতে পারবেন। সেই কারণে আমরা অলওয়েজ ফোকাস করবো আমাদের এই প্রশ্নগুলাতে। আপনি এখানে চারটা কোশ্চেন আসছে, চারটা কোশ্চেন পাবেন। এই চারটা কোশ্চেন ফলো করে দেন আপনি অ্যান্সার গুলো আপনি করবেন। প্রথম আমরা এই চারটা কোশ্চেন ফলো করব, দেখবো কি কি কোশ্চেন করা হয়েছে। দেন হলো ইউজ পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যখন এই কোশ্চেন গুলো করবেন অবশ্যই সবসময় ট্রাই করবেন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। যদি আপনি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাহলে একটু বেশি এক্সপ্লেন করতে পারবেন। সাদা যে আপনি এই প্রবলেমটা বা এই এক্সপিরিয়েন্স আপনি ফেস করেন নাই, কিন্তু আপনার কোনো একটা ফ্রেন্ড এই প্রবলেম ফেস করছে, এমন হইতে পারে। সো আপনার মানে ফ্রেন্ডের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা আপনি নিজে চিন্তা করে আপনি বলে দেন নিজের মতো করে। সো স্পিকিং এর মধ্যে যেটা মেইন ফ্যাক্ট সেটা হলো যে আপনি কি বলতেছেন, আপনি কতটুকু গ্রামার স্ট্রাকচার রোলস মেনটেন করার কথা বলতেছেন, মেইন ফ্যাক্ট। আসলে এটা সত্য মিথ্যা কোনো ম্যাটার করে না। আপনি ওরা জাস্ট দেখবে আপনার ইংলিশ মানে স্পিকিং এ কতটুকু আপনি এক্সপার্ট, ওরা এটাই দেখবে। সেই কারণে আমাদের যে আমাদের লাইফ এক্সপিরিয়েন্স সব সেম হওয়া লাগবে এরকম না। আমাদের আমরা যত সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, ওই সুন্দর করে বলার জন্য যে আমাদের মিথ্যা কথা বলতে হয়, মানে কিছু মিথ্যা কথা আমরা বলবো, সো এখানে আপনার গুনাহ হবে না, বিকজ এটা জাস্ট প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, সো আমরা সুন্দর করে বলার জন্য যা যা দরকার আমরা তা তা করবো। দেন হলো যে থিঙ্ক অ্যাবাউট দ্য 5 WS। আমরা যখন কোনো একটা অ্যান্সার করব, কোনো একটা আইডিয়া জেনারেট করবো, তখন আমাদের মাথায় রাখতে হবে এই 5টা কোশ্চেন, যে হো, কে বা কারা, হোয়াট কি, তারপর হোয়েন কখন, হোয়ার কোথায়, অ্যান্ড হোয়াই কেন। আমরা যদি এই কোশ্চেনগুলো মাথায় রাখি তাহলে আমাদের চিন্তা করতে সুবিধা হয়। যেমন যদি আমরা 3 নম্বরে 2 নম্বরে আমরা কোশ্চেনে যাই, হোয়াট ইউ লাইক টু টক, হোয়াট ইউ লাইক টু টক অ্যাবাউট, মানে আপনি আপনার বন্ধুর সাথে মানে কি বলতে পছন্দ করেন। সেটা যদি বলা হয় যে হোয়াট, আমরা বন্ধুর সাথে মানে কি বলি বেশিরভাগ, বা কি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আপনি নিজের লাইফ এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। যেমন আমরা বলতে পারি আমরা কারেন্ট ইস্যু নিয়ে, আমাদের এখানে কিছু নোট আছে যে আমরা কারেন্ট ইস্যু নিয়ে আমাদের বন্ধুর সাথে আমরা আড্ডা মারি। তারপর লাইক বর্তমান যুগ আইটির যুগ, আমরা আইটি নিয়ে খুব কথা বলি। রিসেন্টলি আইটি খুব ডেভেলপ হচ্ছে, এবং আইটির সাথে সাথে আমাদের এই দেশ বা বিশ্ব উন্নতি করতেছে। তো আইটি রিলেটেড আপনি একটা আইডিয়া দিতে পারেন। তারপর দিতে পারেন যে আমরা লাইক কেরিয়ার নিয়ে খুবই, মানে আমাদের ফ্রেন্ডও করি কেরিয়ার নিয়ে খুবই মানে চিন্তিত বা খুবই সিরিয়াস। আমরা কেরিয়ার নিয়ে কথা বলি, কার কি করা উচিত,
বা কে কি করবে। তো আমরা কেরিয়ারে আমরা ফোকাস করে থাকি আমাদের আড্ডার মধ্যে। দেন হচ্ছে আমরা স্টাডি নিয়ে আমরা আড্ডা করি, যদি হচ্ছে কেউ প্রবলেম করে তাহলে হচ্ছে আমরা তাদেরকে আমরা মানে সলভ করে দেই। দেন যদি কিছু না বুঝতে পারি তাকে কিছু বুঝাই দেই। আমরা গ্রুপ স্টাডি করি। সো এই হচ্ছে আমরা আইডিয়া, মানে এগুলো এগুলো হচ্ছে আমাদের আইডিয়া। আমরা এগুলো কেন পাইলাম, মানে কিভাবে পাইলাম, জাস্ট হচ্ছে আমরা চিন্তা করি যে আমরা কি করি। সো আপনি চিন্তা করেন যে এইখানে যে ওয়ার্ডটা যদি আপনি এখানে অ্যাড করেন, তাহলে হচ্ছে আপনি এই অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছেন। সাথে হচ্ছে যে এখানে কিন্তু আপনাকে অলরেডি ওয়ার্ড বলে দিছে, বলে না দিলেও আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে এখানে কিন্তু আমরা এই ওয়ার্ড অ্যাড করে হচ্ছে আমাদের আইডিয়া গুলো আমরা বলতে পারি। সো এই কোশ্চেন গুলো কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন, এই যে ডাব্লিউ পাঁচটা ডাব্লিউর সাথে এই কোশ্চেন গুলো আপনারা পেয়ে যাবেন। সাথে হচ্ছে আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি, পরবর্তী টেকনিকটা দেখি, টাইম। আমরা হচ্ছে অলওয়েজ একটা টাইম আমরা অ্যাড করতে চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা টাইম অনেকভাবে ইউজ করতে পারি, যে এখানে এক্সপ্লেইন হাউ ইউ ফিল অ্যাবাউট হিম, মানে আপনি তার সাথে মানে আপনার অনুভূতিটা কি, আপনার অনুভূতিটা কেমন, আহ এটা আপনাকে বলতে যাচ্ছে। স্যার আপনি বলতে পারেন, যখন আমি তার সাথে কথা বলে আমার কাছে মনে হয় যে আমি আমার বেস্ট টাইম আমি স্পেন্ড করতেছি বা কোয়ালিটি আমি স্পেন্ড করতেছি। তো এভাবে হচ্ছে একটা টাইমের একটা এক্সপ্লেইন আপনারা দিতে পারেন। সাথে হচ্ছে যে এই যে এখান থেকে উপরে যে দুইটা কোশ্চেন আসছে, আপনি ওখানের মধ্যে টাইম একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন। বা হচ্ছে এখানেও আপনি একটা যে কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতেছেন, আপনি একটা সময় একটা এক্সপ্লেইন, যেমন লাইক আমি 2 বছর আগে এটা করছিলাম, এটা করার পরে মানে সে আমাকে সাজেস্ট করছিল বা উম, আমাকে হেল্প করছিল, হেল্প করার কারণে পরবর্তীতে আমি ভালো কিছু করতে পারছি। So, এভাবে হচ্ছে একটা টাইমের একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন, বা হচ্ছে একটা রিজন আপনি অ্যাড করে দিলে কথাটা আর সুন্দর হয়। বা আপনি অলওয়েজ যে কোনো টপিকে আপনি এই টাইম নিয়ে যদি আপনি চিন্তা করেন, একটা আইডিয়া আপনি শেয়ার করতে পারবেন। তো টাইম বিষয়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা হতে পারে ফিউচার, হইতে পারে পাস্ট, হইতে পারে প্রেজেন্ট। সো আমাদের মানে আমাদের কিউ কার্ড বুঝে দেন হচ্ছে আমরা আমাদের সময় এক্সপ্লেন এখানে করবো। ভবিষ্যৎ হলে ভবিষ্যৎ, অতীত হলে অতীতের টাইম, আর বর্তমান হলে বর্তমানের টাইম আমরা শেয়ার করব। দেন কজ অ্যান্ড ইফেক্ট মেথড। এখন দেখেন, আমরা যা কিছু করি কিছু কারণ থাকে, যে লাইক হোয়াই ডু ইউ লাইক টু টক অ্যাবাউট হিম। এখন আপনি কেন তার সাথে কথা বলতে পছন্দ করেন, আপনাকে সেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তা আমরা যদি এটা কোনো কোশ্চেন পাই, তাহলে এটাকে হচ্ছে আমরা চিন্তা করব, মানে আহ, কারণ দিয়ে, বিভিন্ন কজ থাকে, যে লাইক আমরা কেন তার সাথে কথা বলি। যদি আমরা এখান থেকে আইডিয়াটা নেওয়ার ট্রাই করি, দেখেন সে হচ্ছে ট্যালেন্টেড। আমার বন্ধু হচ্ছে অনেক ট্যালেন্টেড বন্ধু, আহ এবং কি সে অনেক কিছু বোঝে এবং জানে। তারপর হচ্ছে আমরা নলেজ শেয়ার করে থাকি, বা সেই নলেজ, সেই জ্ঞান শেয়ার করে থাকে। আমি যদি কোনো প্রবলেম ফেস করি বা কোনো কিছু বুঝতে না পারি, সে আমাকে সাপোর্ট দিয়ে থাকে। সে আমাকে ছাড়াও আমার যে অন্যান্য যে বন্ধুগুলো আছে তাকেও সে অনেক সাপোর্ট দিয়ে থাকে। বা আমরা এখানে আবার অ্যাড করতে পারি সাপোর্টিং। সে সবাইকে, ক্লাসে সবাইকে সাপোর্ট করে, এবং কি যে কোনো বিপদে সে সবার আগে আসে। তো আমরা হচ্ছে এভাবে একটা আইডিয়া জয়েন করতে পারি। তারপর হচ্ছে লিডারশিপ। যেমন হচ্ছে আমাদের ক্লাস বা ইউনিভার্সিটিতে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হয় বা বিভিন্ন ইভেন্ট হয়। ওই ইভেন্টে সেই, ওই ইভেন্টগুলোতে সে লিড দেয়, এবং কি সে তার লিডারশিপ খুবই ভালো, এন্ড তার আন্ডারে সবাই কাজ করতে খুবই পছন্দ করে, এবং কি কমফোর্টেবল ফিল করে। এই হচ্ছে মানে কারণগুলা। সো কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা ইউজ করি, আপনি অটোমেটিক্যালি অনেকগুলো কারণ বাহির করতে পারবেন। ধ্যান হচ্ছে ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভিটি খুবই ভালো। অন্যান্য সময় মনে করেন যে লাইক মানে যে কাজটা অন্যান্য ব্যক্তিরা করতে পারে না, সেই কাজটা সে খুব সহজেই করে ফেলতে পারে, এবং কি খুবই সুন্দর হয়। তার ক্রিয়েটিভিটি খুবই ভালো। দেন হচ্ছে কন্ট্রিবিউশন টু সোসাইটি। আমরা হচ্ছে চাইলে এখানে অনেকগুলা কারণ দিতে পারি, বা আপনার মাথায় রাখতে হবে যে কজ অ্যান্ড ইফেক্ট মেথড, দ্যাট মিনস আপনি কেন আপনার বন্ধুর সাথে কথা বলেন এটা এক্সপ্লেন করেন, বা হচ্ছে ইফেক্টটা মানে প্রভাবটা, সো এটা নেগেটিভ প্রভাব বা ভালো প্রভাব আপনি ভালো, যদি হচ্ছে পজিটিভ সেন্সের মানে আপনি কথা বলেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনি ভালো ইফেক্ট গুলা বলবেন। আর যদি এটা নেগেটিভ সেন্স হয়, তাহলে অবশ্যই আপনি নেগেটিভ আইডিয়া গুলো আপনি শেয়ার করবেন।
সো কজ অ্যান্ড ইফেক্ট, এটা চমৎকার মেথড। তো আমরা হচ্ছে এখানে কিছু আইডিয়া দিলাম, আপনার হচ্ছে এই আইডিয়া গুলো ফলো করে প্র্যাকটিস করতে পারেন। এন্ড পরীক্ষা হলে আপনারা চাইলে এগুলো বা পরীক্ষা হলে এগুলো চিন্তা করার আগে আপনি আগে বাসায় প্র্যাকটিস করেন যে আসলে আপনি এই টেকনিকগুলো ইউজ করে আপনি মানে আইডিয়া জেনারেট করতে পারেন কিনা, সেটা আগে বাসায় প্র্যাকটিস করেন। যখন আপনি বাসায় প্র্যাকটিস করে দেখতে পারবেন বা বাসায় প্র্যাকটিস করবেন, তখন এই কাজটা সহজ হয়ে যাবে আপনার এক্সাম রুম। সো এগুলো অবশ্যই বাসায় বসে আপনার প্র্যাকটিস করা উচিত। দেন ফাইনাল টেকনিক হলো যে ফিলিংস অ্যান্ড ইমোশনস। প্রত্যেকটা কোশ্চেনের ফিলিংস অ্যান্ড ইমোশন নিয়ে আপনি একটা আইডিয়া আপনি অ্যাড করতেই পারবেন মাস্ট। যেমন হচ্ছে আমরা যদি দেখি আমাদের লাস্ট মানে আমাদের কি করে লাস্ট কোশ্চেনে এক্সপ্লেইন ইউ ফিল অ্যাবাউট হিম, হাউ ইউ ফিল অ্যাবাউট হিম। তো আপনার অনুভূতি নিয়ে আপনাকে কোশ্চেন করা হয়েছে। যদি আপনি এখানে অনুভূতি নাও পান, আপনি কিন্তু অন্যান্য বিষয়গুলোর উপর আপনি অন্যগুলো বিষয়গুলোর মধ্যে আপনি ফিলিংস টাইপের বা ফিলিং নিয়ে একটা আইডিয়া আপনি দিতে পারেন। যেমন হচ্ছে আমাদের বন্ধু, ঠিক আছে, আমার বন্ধু খুবই ভালো, দেন তার সাথে পরিচয় হয়ে আমি খুব ভাগ্যবান মনে করতেছি। এই হচ্ছে আপনার একটা অনুভূতি প্রকাশ করবেন। বা হচ্ছে যদি এখানে কোনো প্রোডাক্ট হয়, হইতে পারে যে প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার অনুভূতি কেমন, এই প্রোডাক্টটা সার্ভিস খুবই ভালো, আমি হচ্ছে এরকম প্রোডাক্ট মানে অন্যান্য সময় বা আরো আগে আমি ব্যবহার করছি অন্যান্য আরো প্রোডাক্ট, কিন্তু সেগুলো আমি তেমন ভালো সার্ভিস পাই নাই, বাট এই প্রোডাক্ট আমি ইউজ করে মোটামুটি অনেক একটা ভালো সুবিধা পাইছি। তো এই হচ্ছে আপনি ফিলিংস অ্যান্ড ইমোশন নিয়ে চিন্তা করতে পারেন। যখন হচ্ছে আপনি এগুলো নিয়ে চিন্তা করতে পারবেন, তখন আপনি অটোমেটিক্যালি ফিলিংস বা ইমোশন নিয়ে একটা আইডিয়া শেয়ার করতে পারবেন। জাস্ট অনলি আপনি এই আইডিয়াগুলো যদি আপনি পড়েন বা প্র্যাকটিস করেন বা মাথায় রাখেন, আপনি এনি কোশ্চেন বা এনি আইডিয়া আপনি যা মানে আপনার স্পিকিং করার জন্য যে যে আইডিয়াগুলো দরকার, আপনি অল আইডিয়া এখানে দিতে পারবেন এই টেকনিকগুলো ইউজ করার মাধ্যমে। যেমন হচ্ছে যেগুলো আমরা এতক্ষণ শেয়ার করছি, এগুলো শেয়ার করছি হচ্ছে আমাদের একটা টপিক মানে আমাদের একটা কোশ্চেন বেসড উপর ডিপেন্ড করে। তো এখানে দেখাই দিলাম যে আসলে আমরা চাইলে কিভাবে প্রত্যেকটা কোশ্চেন আমরা টাচ করতে পারি আমাদের এই টেকনিকগুলো ব্যবহার করে। তো আপনার হচ্ছে এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং এই টেকনিকগুলো মাথায় রাখবেন। যখন আপনার কোনো আইডিয়া আসবে না, জাস্ট হচ্ছে ইমাজিন করেন যে ইমোশন এন্ড ফিলিংস নিয়ে আমি একটা কথা বলবো, তারপর হচ্ছে আমি কজ এন্ড ইফেক্ট নিয়ে একটা কথা বলবো, তারপর হচ্ছে আমি একটা টাইম ফেজ আমি একটা অ্যাড করব, তারপর হচ্ছে মানে আমি হচ্ছে 5টা ডাব্লু নিয়ে আমি চিন্তা করব। শুধু হচ্ছে আপনি এগুলো মাথায় রাখেন, দেন যে আপনি অটোমেটিক্যালি আইডিয়া জেনারেট করতে পারতেছেন। আর তাছাড়া হচ্ছে যখন আপনাকে কোশ্চেন দিবে, কোশ্চেন দিলে কিন্তু আপনি একটা নোট করতে দিবে যে আপনি 1 মিনিটের জন্য কিছু লিখেন, পয়েন্ট আউট করেন। সো পয়েন্ট আউট করার সময় আপনি এই টেকনিকগুলো ফলো করবেন, দেন আপনি অনেকগুলা পয়েন্ট আপনি নোট করতে পারবেন।